ला पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহর বান্দার জবান আল্লাহ শব্দ ব্যবহার করে প্রেম মিশিয়ে আওয়াজ দিয়ে কি আওয়াজে সবাই মিলে বলি হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह অন্ধকার মাদ্রাসার আশিকে মুস্তাফা ভাইদের সর্বোচ্চ সহযোগিতায় রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা রওনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা অধ্যক্ষ কারি নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সজ্জিত আজকের এই আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত মেহমানে আলা সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির উস্তাদুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা গাজী শফিউল আলম নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাকরীরের খিদমতটুকু পেশ করে গিয়েছেন সুন্নিয়তের অহংকার তারুণ্যের আইডল আমার প্রাণপ্রিয় ভাই হযরতুল আল্লাম শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী খিদমতের মধ্যে নামটুকু লিখিয়ে গিয়েছেন রওনকে আহলে সুন্নাত আমার ভাই হযরতুল ইব্রাহিম আল আজহারি সাহেব দাওয়াতে খায়রের পরিচালনায় খিদমত করেছেন মাওলানা মোহাম্মদ ইমরান হাসান আল কাদেরী সাহেব সহ মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আযম উপস্থিত হাজিরানে মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আমরা অদম অযোগ্য গুনাহগার পাপী সকল বান্দা একই আওয়াজে সেই রহমানের রহমতের দরবারে শুকরিয়ার নজরানা পেশ করার চেষ্টা করব যে রব্বে করিম আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাদেরকে আজকের জান্নাতের বাগানে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে নিজেদের নেকির পাল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার সুযোগ দান করেছেন ঈমানকে তাজা করার সুযোগ দান করেছেন ওই রহমানের রহমতের দরবারে রহমানের দেওয়া শক্তি ব্যবহার করে রহমানের প্রেমিক বান্দাগণ রহমানকে খুশি করার লক্ষ্যে ঈমানি কণ্ঠে শুকরিয়া আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই যারা আলোচনা করে গিয়েছেন খিদমতটুকু করে গিয়েছেন আল্লাহ পাক ওনাদের খিদমতকে কবুল করুন আমিন আরেকটু আস্তে করে বলেন আমিন বিশেষ করে আমি অন্তর থেকে স্যালুট জানাচ্ছি আমার সেই সমস্ত হুসাইনি সৈনিক ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্যান্ডেলটুকু সজ্জিত হয়েছে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই রকম একটি মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে নিজেকে নবীর উম্মতের ভিতরে একটা প্রমাণ সহ নাম লিপিবদ্ধ করতে যারা আপনারা উপস্থিত হয়েছেন আজকের আলোচনাটুকু মঞ্চে উপস্থিত যত উলামায়ে কেরাম আছে ওনাদের দোয়াকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসাকে সঙ্গী করে আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে রহমতের দরবারে ভিখারি সেজে আল্লাহ পাক যতক্ষণ বলাই যাই বলাই সকলের কাছে একটা অনুরোধ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমিন কিসের কান মনের কান ছোট করে মন না সেদিন মানুষের তো শক্তি নাই মনের কান কিসের কান মনের কান কারণ এই কানের একটা বড় প্রবলেম আছে একদিক দিয়ে শুনলে আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়ার একটা সুযোগ আছে মনের কানে সুযোগটা নাই মনের কানে সুযোগটা নাই
প্রথম একটি কথা বলি, শুনবেন, শোনার পরে যদি একমত পোষণ করেন বলতে হবে মারহাবা। কি বলতে হবে? তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুটাগুটি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম ইসলাম। আমাদের ধর্ম তো সেটা, যে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ যদি কখনো তোমাকে তৌফিক দেয়, তার জন্য দুইটি রাস্তা তুমি খুলে দাও, দুইটি রাস্তা তুমি খুলে দাও, দুইটি রাস্তা তুমি খুলে দাও, দুইটি রাস্তা। আমার ধর্ম তো আমাদেরকে সেই শিক্ষাটুকু দিয়েছে, কেউ যদি তোমার প্লেটের ভাত কেড়ে নিয়ে যায়, আল্লাহ যদি তোমাকে সামর্থ্য দেয়, তার জন্য 2 প্যাকেট বিরিয়ানির ভাত পৌঁছায় দাও, বিরিয়ানির ভাত পৌঁছায় দাও। যে তোমার দিকে কটু কথার, আঘাতমূলক কথার পাথর নিক্ষেপ করবে, যদি পারো মুস্কি হেসে তার জন্য একটা সালামের ফুল উপহার দিয়ে দাও। আর একটু জোরে, এটাই তো আমাদের ধর্ম। নাম কি? আরো জোরে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সবাই উপস্থিত হতে পারবে না। মাহফিল কমিটি জেনে বলে যে আমার এলাকাবাসী সওয়াব থেকে বঞ্চিত হবে কেন? যারা আসবে তারাই না সওয়াব পাবে, দূরের দোকানদাররা তো আসতে পারবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে। তাই মাইকের ব্যবস্থা করে দিয়েছে, জানো তারা ওইখান থেকে সওয়াব পায়। কথা বলেন না কেন? ঠিক না? মনে রাখবেন, এই হলো সেই ধর্ম, পৃথিবীর বুকে স্বতন্ত্র একটি ধর্ম ইসলাম, যে ধর্মের নিয়ম নীতিকে গবেষণা করে বড় বড় বিধর্মী স্কলাররা পর্যন্ত এই ধর্মের প্রেমে পড়ে আসক্ত হয়ে নিজের ধর্মকে পরিবর্তন করে ইসলামের ছায়া তলে এসেছে। এই ধর্মের নাম ইসলাম। আচ্ছা, জানেন তো আজকের এটা মাহফিল না, আজকের এটা প্রেমিকের মাহফিল। আরো জোরে বলেন। আপনারা শুনলে খুশি হবেন, সারা বাংলাদেশে খবর হয়ে গেছে আজকের মাহফিলের কথা। সকালে সিলেট থেকে ফোন করছে, কয় ভাই আপনাদের সিটাইনে বলে মাদ্রাসা একটা মাহফিল হচ্ছে। আমি অর্থ তো কেমনটা তাদের সব জায়গায় দেখতেছি, ফেসবুক খুললে দেখি মাদ্রাসা। আজকে বলে এখানে ঈদের দিন হচ্ছে। আমি জানি না ভাই, আমি মাদ্রাসা কেউ না, আমি এখানে ফেসবুকে দেখছি। ঈদের কিসের দিন? বোমারে দিন, লাভাসিলে ছোট হইলে লাভাসিলে বড় করিব। কিসের দিন? আরো জোরে, কিসের দিন? ঈদের দিনের মধ্যে এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আমরা কি একাই জায়গা দখল করে নেব? বাড়িদেরকেও নাকি জায়গা দিতে হবে? কথা বলেন, দিতে হবে না? আজকে দেখি একটু বুঝেন তো, আজকে একটু মহব্বতের মাহফিল তো, একটু টেলে টেলে করে বসেন। আর শীতকালে টেলে টেলে বইলেও কেন মজা আছে। সাইকেলে কেন সামনে চলে আসে? আরেকটু একটু সামনে চলে আসেন। হ্যাঁ, আরেকটু একটু সামনে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শক্তি আছে ব্যবহার করে একবার বলেন তো মারহাবা। আরেকটু ইমানি জোশ লাগে বলেন। আমার ভাই হাসান আল আজহারি যুবকদের অবক্ষয় নিয়ে আলোচনা করেছেন। শুধু আজকে আপনাদের এই মাহফিলের জন্য আমি আর দ্বিতীয় কোনো মাহফিল রাখিনি, শুধু আপনাদের কারণে, আপনাদের মহাব্বতের কারণে। আমি মহাব্বত নিয়ে এসেছি, আমি এখান থেকে মহাব্বত নিয়ে ফিরে যেতে চাই। কি আমার ইমানদার ভাইয়েরা, মহাব্বত নিয়ে ফিরে যেতে পারবো তো? প্রত্যেকটি কথার মধ্যে মনের গান লাগাই দিবেন, আওয়াজ হবে, চিল্লা পাল্লা হবে, হতে থাকবে। কারণ আজকে ঈদের দিন, ঈদের দিনে সব চলে। ওনারা ওনাদের কাজ করুক, কমিটি কমিটির কাজ করুক, রাস্তা রাস্তার কাজ করুক, দোকানদার দোকানদার কাজ করুক। আসে
আশেকরা আশেকদের কাজ করবে। আমার আশেক ভাইরা কথা বলেন ঠিক না বেঠে? ইমানদার ভাই মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে গভীর মনোযোগ। আমাদের দলের পার্থক্য হতে পারে, মতের পার্থক্য হতে পারে, এলাকার পার্থক্য হতে পারে, নামের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে। আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই, দুই ভাইয়ের দুই মত, দুই ভাইয়ের দুই চিন্তা, একজন আরেকজনের সাথে মিলে না। মায়ের পেটের ভাইয়ের, আপনারা আমরা তো অন্য মায়ের সন্তান। মতামত থাকতে পারে, দ্বিমত হতে পারে, সর্ব দ্বিমতকে উপেক্ষা করে একটা বিষয়ে আমরা সবাই একদল, আমরা সবাই একদল, সেটা হচ্ছে আমরা সবাই আল্লাহর বান্দা রাসূলের উম্মত। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সবাই কয় দল? আমরা সবাই কয় দল? আমিও আল্লাহর বান্দা, আপনারাও আল্লাহর বান্দা, আমিও রাসূলের উম্মত, আপনিও রাসূলের উম্মত, আমিও বিশ্বাসী, আপনিও বিশ্বাসী, হয়ে গেলাম সবাই একদল। একদল যেহেতু হয়ে গেলাম, তার মানে ভাই ভাই। এখন বলেন, ভাই ভাই কি অশান্তি চলে না মহব্বত চলে? ভাই ভাইয়ের কাছে কি চিন্তাযুক্ত থাকবে নাকি চিন্তামুক্ত থাকবে? আমরা যতক্ষণ থাকবো মহব্বত নিয়ে থাকবো। কথা বলেন ঠিক না? আমার ভাই হাসান আল আজহারি বলেছেন সূরা বাকারার কথা। বুঝলেন? না হয় ভালো। আমার ভাই যেটা বলেছেন, তুমি চলে আসছো সওয়া সিরিয়া তো চলে এসেছিল আমার মাহফিল। আমি তোমাকে চিনি সেজন্য বললাম, আর কতজন আছে যাদেরকে চিনিও না, স্যার মাদ্রাসাবাসী ওনাদের জন্য একবার, যারা দূর থেকে আসছেন আপনাদের মহব্বতে, তাদের জন্য একবার বলেন মারহাবা। দেখেন উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এটা মাদ্রাসাবাসীর পক্ষ থেকে ওনাদের জন্য দিলাম। কথা বলেন ঠিক না? আর নাই এত মাদ্রাসার খোয়া এখন কে যে কথা বলে না কা। শুনেন, আমার ভাই বাকারা বলেছেন, আমার ভাইয়ের বাকারা থেকে আমি শুরু করি। মনে রাখবেন, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস, অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস, ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস, বুঝতে পারা একটা জিনিস, বিশ্লেষণ করা আরেক জিনিস, বিশ্লেষণ করা আরেক জিনিস। এই কোরআন মানব জাতির গাইডলাইন, কিন্তু আল্লাহ শুরু করেছেন, আমার ভাই হাসান আল আজহারি বলেছেন বাকারা দিয়ে, পশু দিয়ে, পশু দিয়ে, পশু দিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ সূরা ফিট করে দিয়েছেন সূরা নাস। সূরা নাস বাকারা দিয়ে শুরু, নাস দিয়ে শেষ, পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। আমার ভাই সেই দিকে ইঙ্গিত করেছেন যে এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যদি তুমি পড়তে জানো, পড়ার মতো ইশকে মুস্তাফাকে অন্তরের ভিতরে নিয়ে যদি তুমি পড়তে পারো, ওই কোরআনের নূর যদি ভিতরে আনতে পারো, তোমার অন্তরের ভিতরে থাকা অমানুষটি, ওই পশুটি ধীরে ধীরে মানুষে পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম হচ্ছে কোরআন। এটার নাম কি? পৃথিবীর বুকে যত রকমের সাবজেক্ট আছে, যত রকমের জ্ঞান আছে, যত রকমের তত্ত্ব আছে, সমস্ত তত্ত্ব পাওয়া যায় কোরআনের ভিতরে। এই কোরআনটা যেমন তেমন শুধু একটি বই নয়, এই কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব। ইমানদার ভাইয়েরা মনের কান মজুদ রাখবেন, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সাগরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সাগরের তলদেশের কথা আছে, পাহাড়ের কথা আছে, পর্বতের কথা আছে, বরফের কথা আছে, লোহার কথা আছে, নদীর কথা আছে, মারাজাল বাহরাইনের কথা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আশেকের আওয়াজ লাগবে রে ভাই, আশেকের আওয়াজ লাগবে। কথা বলেন ঠিক না? কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে রাজনীতির কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, অর্থনীতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাতের জাহান্নামের বর্ণনার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জিবরাইলের কথা আছে, ইসরাফিলের কথা আছে, মিকাইলের কথা আছে, আজরাইলের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের কথা আছে, লৌহে মাহফুজের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এমন একটি
কিতাব যে কিতাবের মধ্যে মাটির তলের কথা আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নজমের কথা আছে, স্টারের কথা আছে, নক্ষত্রের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে কিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে নাই বলতে কোনো কিছু বাকি। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে কোনো জ্ঞানের অংশ বাকি। আওয়াজ এটা বড় লাগবে বলছি না, একটু জোরে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে কোনো জ্ঞান বাকি রাখে নাই, কোনো তথ্য বাকি রাখে নাই। অতীত মওজুদ, বর্তমান মওজুদ, ভবিষ্যৎ মওজুদ, কবর মওজুদ, হাসর মওজুদ, জান্নাত মওজুদ, জাহান্নাম মওজুদ, সায়েন্স মওজুদ, আর্টস মওজুদ, ফিজিক্স মওজুদ, কেমিস্ট্রি মওজুদ, আসমান মওজুদ, জমিন মওজুদ, তত্ত্ব মওজুদ, প্রকাশ্য মওজুদ, গোপন মওজুদ। আরে যখন একজন মুসলমান কোরআন প্রেমিক এমন দাবি করতে লাগলো, সব দলাদল ছেড়ে করে একটা দাবি করতে লাগলো, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কোনো জ্ঞান বাকি নাই, সর্বজ্ঞান কোরআনে আছে, সর্বতত্ত্ব কোরআন আছে। তখন কোরআন বলে উঠলো, ওরে আমার প্রেমিক শুন শুন, আমি একটা কথা বলি শুন, যে কোরআনে সব আছে বলে তুই স্বীকার করছিস। আমার আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন বলে সেই কোরআনকে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন না মারহাবা। কোরআনে সব, কোরআনে সব, কোরআনে সব। সে সফটওয়্যারটা মোল্লা ফিট করে দিলেন নবীর অন্তরে। নবী কদ্দুর জানে আমরা জানি না, নবী কদ্দুর জানে নবী কদ্দুর জানে আমরা জানি না। জানানে ওয়ালা জানে, জাননে ওয়ালা জানে। ফোন নাম্বার থাকলে আপনি জিজ্ঞেস করে নেন। কথা বলেন, কদ্দুর জানেন আমরা জানি না। যিনি জানিয়েছেন তিনি জানে, যিনি জানে তিনি জানে। শুধু এতটুকু জানি, জানানোর জন্য নবী মুস্তাফা কিছু বাকি রাখে নাই। জানানোর জন্য মুস্তাফা কোনো কিছু বাকি রাখে নাই। বাথরুমে কেমনে ঢুকবে শিখাই দিলেন, কেমনে বাইর হবে শিখাই দিলেন, কেমনে শোবে শিখাই দিলেন, কোন কাতে শিখাই দিলেন, কিভাবে খাবে শিখাই দিলেন, কিভাবে বসবে শিখাই দিলেন। শুধু তাই নয়, নবী মুস্তাফা বলে, ওরা আমার উম্মতেরা, ওরা আমার উম্মতেরা, শুন 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 শুন। জান্নাতের কথা জানতে চাস, আমি নবী মুস্তাফার কাছ থেকে শুনে নে। জাহান্নামের বর্ণনা আমি নবী মুস্তাফার কাছ থেকে শুনে নে। একজন মানুষ মারা যায়, সেটা তোরা জানোস, কে নিয়ে যায় জান তোরা জানোস না, বাপদাদা চোদ্দ গোষ্ঠী জানে না। ওই নামটুকু আমার থেকে শুনে নে, নামটুকু আজরাইল আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। ওহি কে আসে তোরা দেখোস নাই, জিবরাইলের নামটুকু আমি নবী মুস্তাফার থেকে শুনে নে, আমি নবী মুস্তাফার থেকে শুনে নে, আমি নবী মুস্তাফার থেকে শুনে নে, আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আমার জান্নাত আছে সেটা প্রমাণ করে দিলেন। আমার নবী মুস্তাফা বলে, ওরে আমার উম্মতেরা শুন 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 শুন। মুসা নবীর কথা আমি নবীর থেকে শুন, ঈসা নবীর কথা আমার থেকে শুন, দাউদের কথা আমার থেকে শুন, ইব্রাহিমের কথা আমার থেকে শুন, ইউসুফের কথা আমার থেকে শুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফের কথা আমার থেকে শুন, আদমের বর্ণনা আমার থেকে শুনে নে, শীষের বর্ণনা আমার থেকে শুনে নে, ইব্রাহিমের বর্ণনা আমার থেকে শুনে নে, ইউসুফের বর্ণনা আমার থেকে শুনে নে, ইউনুসের বর্ণনা আমার থেকে শুনে নে, জিবরাইলের বর্ণনা আমার থেকে শুন। জিবরাইলের বাড়ি যে সিদরাতুল মুনতাহা, ঠিকানা তোরা জানোস না, আমি নবী মুস্তাফার থেকে শুনে নে, আমি নবী মুস্তাফার থেকে শুনে নে। বলতে বলতে এতটুকু পর্যন্ত বলে ফেললেন, যেই নয় আকার এক আল্লাহকে এক না মানলে কোন মুসলমানের ঈমান থাকবে না। ওই আল্লাহর একত্ববাদের ঠিকানা আমি নবী মুস্তাফার দরবার থেকে তোমরা শিখে নাও। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নসিব কত বালা, সেই নবীর উম্মত হয়ে আসছে।
জিবে আর মোবাইল তার মানে কি কোন নো মাতে ইয়ান আসিয়া তার মানে কোন নো এটা আর ভিতরে কেন দাম আছে না আছে আর ভিতরে কেন মজা আছে না নাই এটা আর ফুয়া ये कोन नो जिबे आरा एबल आर होयु अनरे केनार आवाज दि होइबेन ওয়া জমিনতিয়া ইরে কদমল দি জমিন আকবার আইলে জান্নাতের ফল দরিতে দে ইমান নবী হারার গো আরো জোড়া হন না হারার কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাযিল কইতে জারুতি ইমান নবী হারার গো আরো জোরে জান্নাতের ফাটাই ফাটাই আল্লাহর নামত দাওয়াতি কোন নবীর নাম আছে এই নবী দেওয়া হারার গো নবী হারার গো অন্ধকার জগৎ আইসে সত্য নূরের বাতি আলো জ্বালাই দিয়ে দে ইবা হারার গো অমানুষের মানুষ বানাই দেখাই দে ইবা হারার গো সিনেঙ্গে বাছার জিবা হয় হারার গো ইবেরে হতে हमारा अल्लाह इमाम अहले सुन्नत आला हजरत होते सबसे आला वाला हमारा नबी सबसे आला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला वाला सीधे न करो जो उर्दू ना हमारा भारी बोलो हम अरे बदना हो दिन ना लोड़ा हो दिन ना बक्तन हो दिन ना नमाज अरे नमाज तो जोर सबसे आला वाला सबसे बाला वाला अपनी मौला का प्यारा 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 दोनों आलम का दूल्हा আপনার ভাগ্য কত ভালো যে স্রষ্টাকে সন্তুষ্টি করাই সৃষ্টির একমাত্র কাজ ওই স্রষ্টা যাকে মাহবুব বানিয়েছেন সুবহানাল্লাহ ওই স্রষ্টা যাকে মাহবুব বানিয়ে নিজের দিদার দিয়েছেন আপনার আমার এই ফাটা কপালের এত ভাগ্য আপনার আমার নামের আগে আব্দুল্লাহর আগে আজকে নাম যোগ হয়ে গেল মুহাম্মদ ইব্রাহিমের আগে যোগ হয়ে গেল মুহাম্মদ ওই নাম তো রাখলো গরু জবাই করে আব্দুল্লাহ মুহাম্মদ কি উত্তর দিবে সমস্ত মুসলমান এটা হচ্ছে আমাদের কবরের এবং হাসরের আইডেন্টিটি কার্ড কথা বলেন ঠিক না আমাদের আইডেন্টিটি কার্ড এখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আজকে ওয়াই চলবে 50-50 আমি 50 আপনারা 50 আর আমার মাথার উপর থাকবে স্টেজে 80 উপস্থিত যত ওলামায়ে কেরাম আছে ওনাদের দোয়াকে আমি মাথার ছাদ বানিয়ে নিলাম আপনাদের মোহাম্মতকে বুকে সাহস বানিয়ে নিলাম আজকে খেলা চলবে কি হাদিয়াত আবার 50-50 নো করতে আজকের মাহফিলে আমার যদি কোনো হাদিয়া থাকে এটা আমি সবার সামনে বললাম আমি আমার এই মাহফিলের হাদিয়া মাদ্রাসাবাসীর সর্বস্তরের সুন্নি জনতার জন্য উৎসর্গ করে দিই আমি আজকে আসছি এখানে নবী মুস্তাফার উম্মত হিসেবে আজকে আমি এখানে এসেছি আল্লাহর বান্দা হিসেবে জিকির চলবে আল্লাহর উম্মত হিসেবে জিকির চলবে নবী মুস্তাফা এখন আমি প্রশ্ন করব আপনারা সবাই উত্তর দিবেন 50-50 যেন খেলা মন না হয় আপনার যেন বঞ্চিত না হয় ফিল্ডার সব সময় প্রস্তুত থাকতে হয় ব্যাটসম্যান আমি ছক্কা মেরে দিলে কিন্তু বল ছুটে গেলে আমার দোষ নেই ফিল্ডার প্রস্তুত আছেনি বলে কিন্তু যাই দেবো ছক্কা হয়ে দেবো অবদুল নিয়া মাতন না ইয়া নবীর মনোযোগী মানদার ভাইরা আল্লাহ আমার নবীকে বানালেন সবার আল্লাহ আমার নবীকে পাঠালেন নবী রাসূলের ভিতরে সবার আল্লাহ বানাইলা সবার আগে 2 নম্বরেও তো পাঠাইতে পারতা 5 নম্বরেও পাঠাইতে পারতা 10 নম্বরেও পাঠাইতে পারতা ঈসার জায়গায় পাঠাইতে পারতা ইব্রাহিমের জায়গায় পাঠাইতে পারতা 10,000ও পাঠাইতে পারতা বানাইলা সবার আগে
জানাস না আমি মোহাম্মত করি, তোরা কি জানিস না কাউকে বলিনি, তোদের নবীকে বলেছি আমি। কাল কাউসারের মসনদ কাউকে দিই নাই, তোদের নবীকে দিয়েছি। মনে রাখবেন, আপনার কাজের মধ্যে যেমন কারণ আছে, আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটি কাজে একমত আছে, কারণ আছে। আরো জোরে বলেন। আপনার হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই বলে যে হাতের 5 আঙ্গুল সমান নয়। কখনো কি ভেবে দেখার একবার সময় হয়েছে কেন 5টি আঙ্গুল সমান রাখলেন না আল্লাহ? আপনার হাতের মধ্যে একটু গবেষণা করে দেখুন, যে বডিটা আপনার রহমান আপনাকে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে কর খুঁজে পাবেন। আপনি গণেন হচ্ছে 4টি করে, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেক হাতের মধ্যে আপনারা 20 বার করে গণেন। ভাই কর গণেন, এখন দেখেন গণেন তো, 1 2 3 4 5 6। আমি বললাম ভাই দাঁড়াও, 1 2 3 কর তো আছে, 4 এর মধ্যে কর, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, প্রত্যেকটি আঙ্গুলে কর 3টি। এই আঙ্গুলে দুইটি। আল্লাহ 3টা করে প্রতিটাতে দিলা, এটাতে 2টা দিলা কেন? বলবেন আল্লাহর প্রত্যেকটি কাজে হিকমত আছে, আর এই হিকমতটাকে বুঝে আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য ফেরেশতার মতো ইবাদতি সৃষ্টি থাকার পরও আল্লাহ আমাদের মতো গুনাহ করবে যে জানার পরও আমাদেরকে বানাইছে। ইমানদার ভাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বানালেন সবার, পাঠালেন সবার। আল্লাহ পাক বলে যে, ও আমার বান্দারা, আমি তো সবকিছু জানি, আমি তো আলিমুল গায়ব, আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানি, কিন্তু আমি আমার নবী মুস্তাফাকে 2 নম্বরে পাঠাবো না, 5 নম্বরে পাঠাবো না, 10 নম্বরে পাঠাবো না, 10,000-এ পাঠাবো না, 1 লাখে পাঠাবো না, 1,10,000-এ পাঠাবো না। বানাইছি সবার আগে, পাঠাবো সবার শেষে। বানাইছি সবার আগে, পাঠাবো সবার শেষে। আল্লাহ নাম এলা কি? রব্বে করিম বলে। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? রব্বে করিম বলে, আমি একটা ধারা নির্মাণ করলাম, আদমকে পাঠাবো যখন, আদমের মধ্যে একটা আমার স্লোগান থাকবে, আমার একটা আইডেন্টিটি থাকবে, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নামটুকুর পরে যেই ট্রামে যেই নবী আসবে, ওই নবীর নামটুকু আমি আল্লাহর নামের সাথে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আদমের ট্রামে আদমের নাম চলবে। আদম যখন চলে যাবে, আদমের পরে যখন আরেকজন নবী আসবে, ওই আদমের নাম ক্যান্সেল হয়ে ওই নবীর নামটা যোগ হয়ে যাবে। আমার নাম ঠিক থাকবে, পরের নাম পাল্টাবে। আদমের সময় আদম আসবে, শীষের সময় শীষ লাগবে, দাউদের সময় দাউদ লাগবে, ইউসুফের সময় ইউসুফ লাগবে। আমার নবী মুস্তাফাকে আমি 2য় নম্বরে পাঠাবো না, যেন 3য় নম্বরে একজন এসে আমার নবীর নাম দামান থেকে কাইতে আলাদা করে দেয়। আমি সেই জায়গায় পাঠাবো না, আমি সেই জায়গায় পাঠাবো না, আমি সেই জায়গায় পাঠাবো না, আমি সেই জায়গায় পাঠাবো না। অন্যজন এসে আমার নবীর নাম দামাত থেকে কেটে ফেলবে, এই সুযোগ আমি কাউকে দিবে না। তা কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফাকে আমি এমন একটা সিচুয়েশনে পাঠাবো যার পরে কোনো নবী থাকবে না। তাহলে হয়ে যাবে আমার নবীর পরে কোনো নবী নাই, নামও কাটার সুযোগ নাই। কিয়ামত তক আমি আল্লাহর নামের পাশে আর কারো নাম থাকবে না, আমার মুস্তাফার নামটুকুই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যতজন বান্দা এখানে বসা আছে, চেয়ারে বলেন, দাঁড়ায় থাকে বলেন, এখানে বলেন, এদিকে বলেন, তাই সবাই মিলে একবার বলেন তো আজকের দিনে আওয়াজ না করলে কোন দিন আর করবেন? সব সময় আসে না তো ভাই, তো হতে পারে আজকে এখান থেকে কোন একজন বান্দার যদি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাওলা তো চাইলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। একজন বান্দার জন্য সবচাইতে বড় পাওয়া হচ্ছে রহমান তাকে মাফ করে দেবে, রহমান তাকে মাফ করে দিবে। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে? এই মাপ পাওয়ার জন্যই আজকের এই বাহানা, এই মাপ পাওয়ার জন্যই আমাদের দান সদকা, এই মাপ পাওয়ার জন্যই আমাদের নামাজ রোজা, এই মাপ পাওয়ার জন্যই আমাদের দান সদকা, এই মাপ পাওয়ার জন্যই একটা অন্ধকার রাস্তায় যে লাইট লাগাই দিচ্ছেন সদকায়ে জারিয়া, এগুলোর সব বাহানাই হচ্ছে একটা মাওলার থেকে মাপের সার্টিফিকেটটা নেওয়া, মাপের সার্টিফিকেটটা নেওয়া, মাপের সার্টিফিকেটটা নেওয়া। ও বান্দা, মাপের
হবে। আরে সৃষ্টির কাজ তো একটাই, যেমনি পারে তেমনি স্রষ্টাকে খুশি করা, ওই খুশি অর্জন করে হাসি মুখে কবরে যাওয়া, এটাই তো সৃষ্টির কাজ। কথা বলেন, এই কাজ আছে রে ভাই। এই স্রষ্টাকে খুশি করতে গিয়ে নামাজ একটা বাহানা, জোরে বলেন না, নামাজ একটা বাহানা, রোজা একটা বাহানা, যাকাত একটা, লক্ষ্য হচ্ছে ওনাকে খুশি করা। এখন আমি বলি, বুঝা পড়া আর না বুঝে পড়া কি এক? জোরে জোরে, বুঝে পড়া না বুঝে পড়া কি এক? ও কোরআন প্রেমিক ভাইয়েরা, 1000 বছর কোরআন পড়লে কখনো কি একবার ভাবার সময় হয়েছে প্রত্যেকটি সূরা পড়ার আগে আপনাকে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম? একটু খেয়াল করবেন, বিসমিল্লাহ আল্লাহর আসল নাম, জাতি নাম। এরপরে আল্লাহ দুইটা নাম এনেছেন, আর রহমান, দুটোটাই হচ্ছে গুণবাচক নাম, সিফতি নাম। ও আল্লাহ, তোমার এতগুলা সিফতি নাম আছে, মালিক আছে, খালিক আছে, জব্বার আছে, কোন নাম তো ফিট করলা না, রহমান রহিম কেন ফিট করলা? আল্লাহ পাক বলেছে, বান্দা এই কারণগুলো বোঝার জন্যই তো তোদেরকে আমি আকল দান করেছি। আর একটু কি সামনে আসা যাবে? যাবো না কেন? কেন যাবো না? বাবাইয়া কোন অর্থে বলছে ইন্টারি গিয়ে ভাই আরেকটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার বলেন একবার আলহামদুলিল্লাহ। সাইজ যদি হক তো ফোনে করে ঢুকি যাও না কি মো আর দরকার নাই রুল নাই দিনু এই মডেল পকেট কি মানে কে তো বেশি লাগে লাগছে না মাটি খাওয়া মোবাইল তো সাইলেন্ট আসেনি, চলেন আলোচনা হবে আসেনি, এই মিস কল মারিব না মনে। আচ্ছা মিস কল মানে সমস্যা নেই, ইউটিউবের অধিকার আছে, কল ইউজার ব্যাক না যায় যদি হয় কি দেবা কল দিদি রিসিভ করে করতে লাগবে। ওই বাদায় আমি এখন দুনিয়ার বাইরে আছি, অর্ধা খন্ডে আছি, ওদের নবী মুস্তাফার নজরের ভিতরে আছে। এখন আর দুনিয়াকে আমি এখানে ভিতরে আনতে পারবো না। যতক্ষণ এখানে থাকবো আল্লাহর বান্দা হয়ে থাকবো, নবীর উম্মত হয়ে থাকবো, প্রেমিক হয়ে থাকবো, ক্ষমার আশা নিয়ে বসবো। কথা বলেন ঠিক না ঠিক? এখানে আমাদের কোনো দুনিয়াদারি আর আসবে? তাবার না হলে বসে দিন না, তাবার বললে আইসেন নাকি? খাদ্য দুই প্রকার, একটা পেটে, একটা বিসমিল্লাহ আল্লাহর জাতি নাম যেখানে উপস্থিত আছে সেখানে গুণবাচক নামের কোনো দরকার। আলেমের কাছে যাও, আলেমের কাছে যাও, কোরআনকে যদি তোমার বুঝতে ইচ্ছে করে মুহাক্কিক আলেমের কাছে গিয়ে একটা শিখো, মুহাক্কিক আল্লাহর ওলির কাছে গিয়ে গভীরতা শিখো। ইমানদার ভাইরা, কালামটা কার? আল্লাহর। সামান্য নিউটন একজন বান্দা, নীল আর্মস্ট্রং। আমার স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন, নিউটন এবং নীল আর্মস্ট্রং যতগুলো বৈজ্ঞানিক পৃথিবীর বুকে এসেছে এবং আছে, তাদের দুইজনের নাম স্বর্ণাক্ষরে করে লেখা আছে। এখনো পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে। নিউটন মারা যাওয়ার পরে তার ব্রেনটাকে বের করে এখনো পর্যন্ত ব্রেন নিয়ে গবেষণা করা হচ্ছে যে এই ব্রেনের মধ্যে আছে কি, এই ব্রেনের পাওয়ার কত, এই ব্রেনের মেমোরি কার্ড কত, কেমনে বুঝলো এত কিছু, এত সূত্র কেমনে আবিষ্কার করলো? কোন নিউটন জানেন? কোন নিউটন? যে বিদর্মী ছিল, যে বিদর্মী ছিল। এতটুক নীল আর্মস্ট্রং চন্দ্র অভিযান শেষ করার পরে আমেরিকার মধ্যে আসার পরে 25 মিনিটের একটা ভাষণ দেয়। ওই ভাষণ নিয়ে এখনো পর্যন্ত গবেষণা করা হচ্ছে যে কিনা ওখান থেকে কিছু লক্ষ্য পাওয়া যায় কিনা, কিছু নিদর্শন পাওয়া যায় কিনা। ওরে কোরআনকে এত সস্তা কেন মনে করলেন আপনি? কোরআন তো আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কালাম। কিভাবে আপনি মনে করলেন বাস পড়লাম, অর্থ করলাম, কোরআন বুঝে ফেলছি? এত সহজ? এত সহজ? এত সহজ? আমার ভাই হাসান আল হাজারে কি বলে নাই? কোরআন কাউকে হেদায়েত দেয়, আবার কাউকে জাহান্নামে নিয়ে যায়। এখন আসুন শুনুন, আমি প্রশ্ন করবো, আপনারা শুধু উত্তর দিবেন এবং আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। কেউ বিরক্ত হচ্ছে না তো? আমরা আজকে এখানে শিখতে আসছি। আমরা এখানে কি
কি করতে আসছি? শিখতে আসছি। ইমানদার ভাইয়েরা, আর রহমান ব্যবহার করলেন, রহিম ব্যবহার করলেন। আপনি কেমন স্রষ্টার বান্দা? ইমানদার ভাই গভীর মনোযোগ। সৃষ্টি জগৎ বলে আল্লাহ, মুসলমানরা তোমাকে এক মানে, সপ্তাহে অন্তত জুমার ওয়াক্ত হলে তোমার দরবারে যায় সিজদা দেয়, হাজার গুনাহ করলো অন্তত তোমার কাছে লজ্জিত হয়ে তওবাটা করে। আল্লাহ তোমার দুনিয়ায়, জমিন তোমার, আসমান তোমার, সব তোমার, মুসলমান কেন দিবা? আল্লাহ তুমি বিধর্মীকে কেন দিচ্ছ? মুসলমানও দেখি তোমার থেকে রিজিক পায়, বিধর্মীও তো তোমার থেকে রিজিক পায়, মুসলমানও দেখি নিঃশ্বাস পাচ্ছে, বিধর্মীয় তো নিঃশ্বাস পাচ্ছে। আল্লাহ পাক বলে যে তোমরা মনে হয় আমাকে খেয়াল করো নাই, আমাকে নামে চিনো কিন্তু আমাকে তোমরা বুঝো নাই। আল্লাহ কেমন? বিসমিল্লাহটা একটু খেয়াল করো না। আল্লাহ কি খেয়াল করবো? বিসমিল্লাহ কে? আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। আর রহমান কাকে বলে? ইনি এমন একজন রহমান যিনি দয়া করার সময় আপন পর বিবেচনা করে না, ওনার নামে হচ্ছে রহমান। আপনি সেই সত্তার বান্দা যিনি আপন দেখে না, পর দেখে না। আপনি যখন জমিনে দাঁড়ায় কোনো গুনার কাজ করেন, আল্লাহর অবাধ্য করেন, জমিন বলে আল্লাহ, আল্লাহ তোমার জমিনে দাঁড়ায় তোমার দেওয়া শক্তি ব্যবহার করে তোমার বান্দা তোমার হুকুমের বিপক্ষে যাচ্ছে, একবার হুকুম দাও, আমি তাকে গ্রাস করব, আমি তাকে গ্রাস করব, আমি তাকে গ্রাস করব। তখন আপনার আল্লাহ আপনার পক্ষ হয়ে বলে, জমিন যদি স্রষ্টা তুই হয়ে থাকিস, আমার বান্দাকে যদি তুই সৃষ্টি করে থাকিস, তাহলে তুই মেরে ফেল, তুই মেরে ফেল, তুই মেরে ফেল। জমিন বলে আল্লাহ স্রষ্টা আমি নই তুমি। তখন আল্লাহ বলে তাহলে তুমি কোনো কথা বলিও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার এবং আমার বান্দার। আপনি জানেন, আপনি যখন রাত্রিবেলা ঘুমের মধ্যে যখন আপনার ডান বামের খবর থাকে না, 12টায় শুয়েছেন, সকাল 8টায় আপনার ঘুম ভেঙেছে, মাঝখানে কি হয়েছে আপনি জানেন না, অথচ আপনি সিঙ্গেল একটা ছোট খাটের মধ্যে শুয়েছেন। আপনি কি, অনেকে আছে ঘুমানোর সময় দেখবেন একদিকে ঘুমায়, সকালে উঠে অন্যদিকে যায়, অন্যদিকে যায়, উত্তর দক্ষিণ ঘুমাইলে সকালবেলা উঠে দক্ষিণ আর উত্তর হইয়া, এমনও পর্যন্ত আছে। কিন্তু কখনো ভাবার একবার সময় হয়েছে, অনেক সময় সিঙ্গেল খাটে যখন আপনি ঘুমান, ডান বামের খবর নাই। আরে ঘুমের মধ্যে খবর থাকে না বলে তো অনেকে ঘুমানোর আগে লুঙ্গি বিন্দি এখন সেজন্য এখন দেখেন আপনি ঘুমাই যাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, ডান কাতে ঘুমালেন, বাম কাতে উঠলেন, হঠাৎ করে আপনি ভাবতে লাগলেন লুঙ্গির কোনো খবর থাকে না, আমি খাট থেকে পড়লাম না কেন, খাট থেকে পড়লাম না কেন, সিঙ্গেল একটা খাটে শুয়েছি পড়লাম না কেন? তখন আপনার মন উত্তর দেয়, এখনো তুমি বুঝো নাই যে স্রষ্টাকে তুমি ভুলে গিয়েছো, ওই স্রষ্টা তোমার যত্ন নিতে ভুলে নাই, ওই স্রষ্টা তোমার যত্ন নিতে ভুলে নাই, ওই স্রষ্টা তোমার যত্ন নিতে ভুলে নাই। উনি তো এমন রহমান, ফজরের নামাজ যখন আমরা কাজা করে ওনাকে কষ্ট দিই, উনি এত দয়াবান, আপনার আমার ঘুম থেকে উঠার আগে উনি ফজরের নাস্তার ব্যবস্থা করে দেয়, ফজরের নাস্তার ব্যবস্থা করে দেয়, ফজরের নাস্তার ব্যবস্থা করে দেয়। রিজিক বলে আল্লাহ আমি তার কাছে যেতে চাই না, কারণ সে তোমাকে নারাজ করেছে। আল্লাহ তখন আপনার আমার পক্ষ হয়ে বলে যে হিসাব তুমি করিও না, আমি আল্লাহ করব, তোমাদেরকে আদেশ দিয়েছি পালন করো, আমার বান্দার কাজে তোমরা নিয়োজিত থাকো। এগুলা আমার বান্দা, এগুলা আমার বান্দা। আপনি সে রহমানের বান্দা। একবার ভেবে দেখুন তো, যে রহমান দুশমনকে দেয়, একটু মনোযোগ, যে রহমান দুশমনকে দিতে কিপটামি করে না, সে রহমান কে কেউ যদি খুশি করে ফেলে তাহলে কত দিবে? আপনি যদি কোন রকম ওই রহমানকে একবার খুশি করে ফেলতে পারেন, ওই রহমান আপনাকে দেওয়ার সময় কেমন দিবে? যিনি দুশমনকে এইভাবে দেয়, দুশমনকে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিয়েছে, পারমাণবিক শক্তির মালিক বানাই দিয়েছে, কোটি সম্পদ বানাই দিয়েছে। সেই রহমান যদি আপনি যদি রহমানকে খুশি করতে পারেন, রহমানের নজর যদি আপনার উপর চলে আসে, আরে আপনার নাই কি, আপনার নাই কি? মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে দেখতে পারে, আপনার স্রষ্টা যদি আপনাকে পছন্দ না করে আপনার কোনো কিছু, পৃথিবীর সবাই যদি আপনাকে ঘৃণা করে, স্রষ্টা যদি বলে যে এটা আমার বান্দা, এটা আমার বান্দা, তাহলে আপনি কোনো কিছু হারাইলেন, সব আপনার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এত দয়াবান বান্দা যখন গুনাহ করতে করতে হাজার হলো তো মানুষ মেজাজ দিয়ে যা বলে না বলে, মেজাজ ঠান্ডা বলে
ঠিকই, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে না, আমার আসলে এইভাবে চিল্লানোটা উচিত হয় না, একটু রাগটা কন্ট্রোল করা দরকার ছিল, না একটু বেশি বলে ফেলেছি। হাজার হলো তো মানুষ, আমরা অমানুষ তো আর নাই, কথা বলেন ঠিক না? তো যখন বুঝতে পারে একজন বান্দা 40টা বছর কাটাই দিল গুনাহ করতে করতে, হঠাৎ করে মনটা একদিন ঘেমে আসলো, যখন ওনার চোখের সামনে দিয়ে একটা জানাজার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মনটা হঠাৎ করে তপ্তপ করে কাঁপতে লাগলো। হাই, আজকে যাকে আমি খাটের উপর দেখছি ঠিক এমনি ভাবে কালকে তো আমাকে এরকম অন্যজন দেখবে, আমি খাটে শুয়ে থাকবো, আমি খাটে শুয়ে থাকবো, খাটে শুয়ে থাকবো। যখন তিনি মনোযোগ দিয়ে তাকালেন, অবাক করা কাণ্ড, যে মানুষটা অন্ধকার রুমে থাকতে পারে না, পরিবারের সবাই জানে, সেই পরিবারের মানুষগুলাই সেই মানুষটাকে খাটের মধ্যে 1 পা 2 পা 3 পা করে কবর থেকে নিয়ে যাচ্ছে, কবর থেকে নিয়ে যাচ্ছে। খাটের নিচে যখন তাকাই দেখলো দুশমন কেউ না, সব আপন মানুষরা, আপন মানুষরা। দুশমনে কবরে রাখলে মনকে বুঝ দিতে পারতাম, আপন জনেরাই কবরে দেখে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে মনটা যখন ঘেমে উঠলো, হাই হাই 40টা বছর নষ্ট করে দিলাম, সি 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 সি, যার খাইলাম ওনার বিপক্ষে গাইলাম, যিনি দয়া করলো ওনাকে কষ্ট দিলাম। মনের মধ্যে যখন একটু বিচলিত অবস্থা হয়ে গেল, হঠাৎ করে মসজিদের মাইক থেকে খতিবে মুকাররমের একটি আওয়াজ কানের মধ্যে ভেসে আসলো, এই গুনাহগার বান্দা, এই অপরাধী বান্দা যদি কেউ থাকো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, রহমানের দরবার থেকে একটি ফরমান শুনে নাও, একটি ফরমান শুনে নাও। অপরাধ যদি কেউ করো তোমাদের জন্য ফরমান আছে, গুনাহ যদি কেউ করো তোমাদের জন্য ফরমান আছে। ওই আওয়াজটা শোনার পরে সেই বান্দা মাইকের মধ্যে কানটা লাগাই দিও, শুনতে লাগলো। আমার মতো গুনাহগারের জন্য কি আল্লাহর নির্দেশ আসতে পারে? আল্লাহর নির্দেশ আসতে পারে? আল্লাহর নির্দেশ আসতে পারে? আল্লাহর নির্দেশ আসতে পারে? মনোযোগ যখন শুনে গেল, তখন হঠাৎ করে মাইকের আওয়াজ থেকে ধ্বনিত হলো, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ও আমার বান্দা, মনে রাখ, শুনে রাখ, বুঝে রাখ, কোন সন্তানের জন্য যদি কোনো কারণে মায়ের দরজাটাও বন্ধ হয়ে যায়, তখনও যেন সে মনে রাখে রহমানের দরজা তার জন্য খোলা থাকবে। ও আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত ভয় পাস কেন, এত চিন্তা করিস কেন? গুনাহ করছস, গুনাহ করছস। আরে আমি আল্লাহ তো সেই আল্লাহ, জানার পরও কাউকে জানতে দিই নাই, শুধু তুই বেইজ্জত হয়ে যাবি বলে, বেইজ্জত হয়ে যাবি বলে, বেইজ্জত হয়ে যাবি বলে, বেইজ্জত হয়ে যাবি বলে। আমি আল্লাহ তো সেটাও জানি, তুই মনে মনে যেটা ভাবিস আমি কখনো প্রকাশ করিনি। আমি চাইলে পারতাম তোর একটি গুনার কারণে তোর চেহারায় একটা একটা তিল তুলে দিতে পারতাম, আমি দিই নেই, কারণ সবাই দেখলে তোকে বাটপার মনে করতো, গুনাহগার মনে করতো, তিল দেখেই বুঝতে পারতো। আমি তোকে বেইজ্জত করিনি। আর আমি আল্লাহ তো সেই আল্লাহ, সবকিছু জানার পরও কাউকে জানাইনি। তুই বন্ধু কারে খুঁজোস, তুই ফ্রেন্ড কাকে খুঁজোস? দুঃখ শেয়ার করার জন্য। এই বন্ধু 2 বছর পরে যখন দুশ্মন হয়ে যাবে, তখন প্রত্যেকটি কথার বিনিময়ে 500 টাকা করে তোর থেকে চাঁদা চাইবে। 500 টাকা দাও, নাইলে বলে দেবো। 500 টাকা দাও, ছবি ছাইরা দেবো। 500 টাকা দাও, ভিডিও প্রকাশ করে দেবো। তোকে বেইজ্জত করে ফেলবে তোর বন্ধুরা। বন্ধু কই খুঁজোস, বন্ধু কই খুঁজোস? আমারে দেখ না একবার, আমাকে দেখ না, আমাকে দেখ না। সব জানা সত্ত্বেও কাউকে জানাই নাই। বন্ধু বানাইতে মন চাইলে আমারে বানা, বন্ধুত্ব করতে মন চাইলে আমার সাথে কর। তাই তো নবী মুস্তাফা এমন একটি অ্যানাউন্স দিয়েছেন, যেটা সমস্ত ধর্মের মানুষকে ভাবতে বাধ্য করে দিল। গুনাহগারের জায়গা, পাপীর জায়গা, অপরাধীর জায়গা কোথাও নাই। সেই জায়গায় নবী মুস্তাফা বলে, আত্তাইবু হাবিবুল্লাহ, আমি নবীও আল্লাহর হাবিব। আমার উম্মতের ভিতর যারা গুনাহ করার পরে তায়েব ফিরে আসবে আল্লাহর দরবারে এবং অন্তর থেকে মাপ চাইবে, আমি নবী গুনাহ ঘোষণা করে দিলাম, তারাও আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আপনি তো বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি বলে জানেন? বান্দা, ভুল বুঝতে পারছো? আল্লাহ পারছি তো। আল্লাহ, আমি এখন তওবা করতে চাই, কিন্তু আজকে যদি মসজিদে যাই আমি তওবা করি শনিবার রবিবারে, কারণ আমি যে শুক্রবারে যাই সেটা সবাই জানে। আমি যে শুক্রবারে মুসল এটা সবাই জানে। আজকে রবিবারে যদি আমার মসজিদে দেখেন, নিশ্চয় পিছন থেকে আল্লাহ, আমি তো বেইজ্জত হয়ে যাবো, তওবা কেমনে করবো? আল্লাহ পাক বলে যে মসজিদে যাওয়ার দরকার নেই, তোর রুমে চলে যা, তোর রুমে চলে যা। মুখে আওয়াজও করার দরকার
মনে মনে বল, মনে মনে শুনে নিব। স্বামী তুই তওবা কর, স্ত্রী তুই তওবা কর, তোর পাশে স্বামী আছে তারও শোনানোর দরকার নাই, তুই করবি আমি শুনবো, তুই গুনাহগার আমি ক্ষমাকারী, তুই তওবা করবি আমি কবুলকারী। বলেন না সুবহানাল্লাহ। বান্দা কাউকে জানাইতে দিব না, তুই তওবা করবি একবার, গভীর মনোযোগ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুই তওবা করবি একবার, ভুল স্বীকার করবি একবার, কানে ধরবি একবার, গাল থাপড়াবি একবার, সিজদা করবি একবার, সরি বলবি একবার, আস্তাগফিরুল্লাহ বলবি একবার, কান্না করবি একবার, কিন্তু তোর এই একবার তওবার কারণে তোর 40 বছরের 40,000 গুনাহ আমি আল্লাহ maaf করে দিতে রাজি আছি। কয় বছরের গুনাহ? 40 বছর। মানুষের হায়াত কয় বছর? 55। এখন তো 55 যায় না। আজরাইল হয়তো তোরা কি ডিজিটাল আইন ডিজিটাল হয়ে যা কথা বলেন। এখন আমার যদি 40 বছরের গুনাহ মাফ হয়, বাকি 10 বছর যদি থাকে, এই 10 বছর কি গুনাহ ছাড়া থাকতে পারবো? কারণ আমাদের সবার চাইতে কি বেশি গুনাহ বেশি। এখন বান্দা আবার টেনশনে পড়ছে, এত বড় বড় আল্লাহর বান্দারা, ইবাদতি বান্দা, তারা যখন হাসরের ময়দানে সবগুলোকে প্রেজেন্ট করবে, আমি কই যাব? আমার তো 40 বছরে শুধু গুনাহ না মাফ হয়েছে, সব তো নাই, সব তো নাই। আল্লাহ পাক বলেছে, বান্দা তুই আমার কাছে আসবি, নিরাশ হয়ে ফিরবি, এটা তো হতে দিব না। আশিকের আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? তুই রহমানের দরবারে আসবি, মনসুরা করবি, এমন তো হতে পারে না। আমি রহমান তো বিজর বিরোধী, না মানে যে তারোধী। আল্লাহ পাক বলে, বান্দা শুধু যে তোর গুনাহ মাফ করবে তা না, ইউবাদদিলুল্লাহ, তওবা করার পরে যদি তুমি সাধ্যমতো ভালো কাজ করার চেষ্টা করতে থাকো, ওই প্রত্যেকটা চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ তোমার অতীতের 40,000 গুনাহ যেগুলো মাফ করছি, এগুলাকে সওয়াবে পরিবর্তন করে বাম কান থেকে ডান কাতে ট্রান্সফার করে দিব, ফেরেশতারাও জানতে দিব। আপনি সেই আল্লাহর বান্দা। আর একটু জোরে বলেন না। বান্দাকে খুশি করতে গেলে তো কত কিছুই করতে হবে। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আপনার মনে বিরক্ত হয়ে গেল, একটা কথা মনে করছে, বলবো বলবো বান্দাকে খুশি করতে কত কিছু করা লাগে, প্রতিদিন করা লাগে, কত দামি দামি জিনিস দেওয়া লাগে। আর আমার আল্লাহ এত দয়াবান, বান্দার একটা সিজদা তো খুশি হয়ে যায়, বান্দা একটা সিজদা দিলে যায়, সিজদাতে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এখন আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় আপনারা আমাকে উত্তর দিবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে, শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষার মধ্যে অ্যাটেন্ডেন্সের দরকার আছে। আল্লাহর সৃষ্টি জগতের গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রত্যেকটা সৃষ্টি, আমরাও একটা সৃষ্টি। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আশরাফুল মখলুকাত কি পশু না মানুষ? আরো জোরে। আশরাফুল মখলুকাত কি ফেরেশতা না মানুষ? আশরাফুল মখলুকাত কি? আশরাফুল মখলুকাত কি হাতি না মানুষ? পরীক্ষা দিলেন কখন? শ্রেষ্ঠ যে বুঝছেন, পরীক্ষা কখন দিছেন? আল্লাহ যদি পরীক্ষার ব্যবস্থা করত, আপনার সিটটা যদি সাপের পাশে পড়তো, আমি পরীক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ, কিন্তু আপনার সিটটা পড়ছে কার কাছে? সাপের পাশে। দেখছো না, তাকিয়ে ভাই করে আমি এখানে বসবো না, আমার সিট চেঞ্জ করতে হবে। সিট চেঞ্জ করে গেছে বান্ধবের পাশে। শুজ না তুই আরো বড় বলেন না। পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন। আপনি পরীক্ষা দেওয়া ছাড়া শ্রেষ্ঠ হলেন কিভাবে? মানুষ শ্রেষ্ঠ হলো কিভাবে? একদম গভীর মনোযোগ। হাতি বলে, আল্লাহ মানুষের সামনে আমার দেহটা কত শতান দেখো তুমি। আমি যখন রাঙ্গুনিয়াতে নেমে আসি, সারা রাত মানুষের ঘুম হারাম করে দিই। আল্লাহ তুমি বলো, তুমি বলো, তুমি বলো শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে? আল্লাহ পাক বলে যে মানুষ। সময় যেহেতু কম, আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। পিছন থেকে যদি একজনে বলে আইসি, তুই না মাতেগা আবাদা না তোর না ইয়া আইসি, আমাকে বলতে দিও না, কিন্তু নাইতে আইসে এন্ড 10 মিনিট লাগবে তো, তুই কেন দিও না? আদা তোর দিয়ে তো মন চলে তুই তুই ভাই ফরহাদ একজন হয়তো দূরে লাপকি সত্য না মিথ্যা সাহায্য না যাইরে দাম ন এখানে রশি গাতা তুই বল ভাই আফে কাহিনী বেকিন স্যার
শুনেছে, একটা সাপের নাম শুনে 10,000 মানুষ পালাই গিয়েছে। এখন তোমার দরবারে জানতে চাই শ্রেষ্ঠকে। আল্লাহ পাক বলে হতে পারে তুমি একজনের নাম শুনে আমার 10,000 বান্দা পালিয়েছে সত্য, কিন্তু আমি রহমানের দরবারে এখনো শ্রেষ্ঠ মানুষ। সব সৃষ্টি যখন প্রতিযোগিতা, আল্লাহর ওয়াস্তে মনের কানটা খুলে দেন, কেন আপনি শ্রেষ্ঠ হলেন? গভীর মনোযোগ ইমানদার ভাইরা। এবার সর্বশেষে ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের কিছু কথা আছে। কি কথা বলো? আল্লাহ, শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে, শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে। আল্লাহ, এই মানব জাতি ডেলি 5 বার আজানের হুকুম অমান্য করে, নামাজ পড়ে না, তোমার আদেশকে অমান্য করে, অথচ তুমি একবার দেখো না, একবার দেখো না ইসরাফিলকে তুমি সেই কখন বলেছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, কখন না কখন কিয়ামত হবে, এখনো পর্যন্ত সে দাঁড়ায় আছে, এখনো পর্যন্ত সে দাঁড়ায় আছে। আর কি বলেন? ইসরাফিল এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। আল্লাহ, তুমি রিদওয়ানকে বলেছো জান্নাতে ডিউটি করতে, জান্নাত উদ্বোধন এখনো হয়নি, দেখো না এখন ডিউটি করছে, মালিক জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে। আল্লাহ, তুমি শুধু একবার বলেছো আজরাইলকে জান কবজা করতে, এই হুকুমটা পালন করার জন্য সে মায়ের বুক থেকে থাবা দিয়ে সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের চোখ থেকে সামনে থেকে মাকে নিয়ে যাচ্ছে, একবারও মায়া করে না, একবারও মায়া করে না, কারণ তোমার হুকুমটা ছিল, তোমার হুকুমটা ছিল। আল্লাহ, আমরা ফেরেশতা জাতি নির্বেজাল ইবাদত করি, নির্বেজাল জিকির করি। আমি একটু বলবো, আপনারা একটু উত্তর দিবেন সফলতার সফলতার। আমাদের নামাজে বেজাল। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলতেছেন, কালকে কিন্তু বদনাম আমার নামে দিয়েন না আবার। আমাদের নামাজে বেজাল, ফেরেশতার নামাজে বেজাল, আমাদের জিকিরে বেজাল, ফেরেশতার জিকিরে বেজাল, আমাদের আদবে বেজাল, ফেরেশতার আদবে বেজাল, আমাদের মহব্বতে বেজাল, ফেরেশতার মহব্বতে বেজাল। সব দিক দিয়ে তো ফেরেশতা শ্রেষ্ঠ, সব দিক দিয়ে ফেরেশতা শ্রেষ্ঠ, ফেরেশতা শ্রেষ্ঠ। এবার ফেরেশতা বলে, আল্লাহ, যোগ্যতায় তো আমরা আগায় আছি, আমলের মধ্যে আমরা আগায় আছি, মহব্বতে আমরা আগায় আছি, ইবাদতে আমরা আগায় আছি, হুকুম পালনে আমরা আগায় আছি, মানুষ ধারা কাছেও নেই, মানুষ ধারা কাছেও নেই। তাহলে শ্রেষ্ঠত্বের আসনটা সৃষ্টির ভিতরে, শ্রেষ্ঠত্বের আসনটা এবার আমাদেরকে দান করো। আল্লাহ বলে যে না রে না, না রে না, এটা মানুষেরই থাকবে, মানুষেরই থাকবে। আল্লাহ মামলা কি কোন প্রকার পরীক্ষা ছাড়া এই গুনাহগার বান্দাদেরকে তুমি শ্রেষ্ঠ বানিয়ে দিছো? হাতির থেকেও শ্রেষ্ঠ, পাহাড় থেকেও শ্রেষ্ঠ, আসমান থেকে শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ। রব্বে কারীম বলে, আমি মানব জাতিকে আমল থেকে শ্রেষ্ঠ বানাই, দেহ থেকে শ্রেষ্ঠ বানাই, বীজ থেকে শ্রেষ্ঠ বানাই, চেহারা থেকে শ্রেষ্ঠ বানাই। এই মানবের রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, কদ জাআকুম মিনাল্লাহ নূরওয়ালা নবী ফেরেশতা রূপে নয়, মানবের রূপে যাবে বলে মানবকে আমি শ্রেষ্ঠ বানাই দিয়েছি। উচ্চ আওয়াজ একবার বলেন তো দেখি, আপনি, আমি, আমরা সেই নবীর উম্মত। আর একটু জোরে বলেন না। ব্যাংকে 6টা বাজে যদি লাইন ধরেন টাকা জমা দিতে, 10টা বাজে যদি ব্যাংকটা খুলে লাইন পেয়েছে 100 জনের, কেউ একজন যদি 100 জনকে লাইন পেয়ে ডাইরেক্ট এসে টাকা জমা দিতে দেয়, আপনি আছেন প্রথম নম্বরে, টাকা জমা দিতে দিবেন কি বলবেন ভাই? না না, মুখে মনে হতো না, কারণ কত মুখ করিলে আত করি যেতে পারে। 6টা থেকে এই সিরিয়ালটা পৃথিবীর বুকে সর্বপ্রথম নবীকে আদম, তাহলে ওনার উম্মত হচ্ছে সর্বপ্রথম, সর্বশেষ আমাদেরটা। আমরা বললাম, এখন বলেন হাসরের ময়দানে সমস্ত নবীর উপস্থিতিতে, সমস্ত নবীর উম্মতের উপস্থিতিতে বিচার কার্য যে হবে, সর্বপ্রথম সিরিয়াল কাদেরকে দিয়ে শুরু করবে? ভাই, আপনি তো বলেছেন ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আল্লাহ পাক বলবে, জিবরাইল বলবে, আল্লাহ বিচার কার্য রেডি, তুমি বিচারক আছো, পুলিশ বাহিনী আমরা আছি, আসামিরও তো দরকার, কোন গ্রুপের আসামি আনবো? আদমের গ্রুপটাকে আনি। আল্লাহ বলবে যে না, আমার হাবিব মুস্তাফার গ্রুপটাকে নিয়ে। বড় কঠিন, বড় পিপাসার্থ, বড় অত্যাচার, বড় কঠিন, বড় কষ্ট।
শেষ কর, তাড়াতাড়ি হিসাবটা তাড়াতাড়ি শেষ কর। আমার নবী মুস্তাফা উম্মত পাগল নবী, উম্মত কষ্ট পেলে নবী কষ্ট পাবে, তাড়াতাড়ি তাদেরটা শেষ কর। এবার যখন আপনাকে 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 যখন ডাক দেওয়া হবে, আসল নবী মুস্তাফার উম্মত কোথায়, তোমরা এক নম্বরে আসো। এবার আদম আলাইহিস সালামের উম্মত বলবে, এক্সকিউজ মি ইউর অনার, আল্লাহ ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, আমরা আগে এসেছি, কবরও থাকছি বেশি লম্বা সময়, তারা কবরে থাকছে কম সময়, আমাদের হিসাব আগে শেষ করো। জিবরাইল বলবে চুপ, ওরে নবীর পাগল উম্মত, তো আস্তে আওয়াজ দিলে হবে। জিবরাইল বলবে চুপ, আদম নবীর উম্মত বলবে, মুসা নবীর উম্মত বলবে আমরাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা, তো তাদেরকে আগে নিচ্ছে কেন? জিবরাইল বলবে তোর নাম কি? তখন সে বলবে আব্দুল্লাহ। এবার জিবরাইল বলবে তার নাম কি জানোস? কেন তাকে আগে নিয়ে যাচ্ছি? তোর নাম আব্দুল্লাহ, এটা শুধু আব্দুল্লাহ নয়, এটা মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। তাই তো উম্মত আলে মোহাম্মদ বলে গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন, গুনাহগার সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মোহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যারা যতটুক শক্তি আছে ফুল ভলিউম লাগাই একবার মারহাবা বললে শুনতে কেমন লাগে? দুই হাত তুলে একবার বলেন তো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একবার বলেন মারহাবা। আপনি সেই নবীর উম্মত যার কারণে আপনি আসলে ময়দানে সম্মান পাবেন, লাস্টে যাইয়া ফার্স্টে যাইবেন। সামান্য বিয়ে বাড়ি গেলে ৩-৪ জন যদি উগ্রমাঞ্চলে গিরি ধরি তা হাইতে বাপ সাজা না কিওরা, কারণ খদ্দা নারা যেতে ৫ জন, মেহমানদারি গেলে ১০ জন, আর ৭ জন। আপনি হাসরের ময়দানে সেই শানটুকু আপনি পাবেন। ইমানদার ভাই গভীর মনোযোগ, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমার আল্লাহ অতীত জানে নাকি জানে না? সবাই মিলে বললে আমি সামনে যাব, নাইলে ৩-৪টা ককটেল বোমা এখানে মাইরে আমি উপরে পালা যাব। শেষ ভালো যা, শেষ ভালো যা। আমার আল্লাহ অতীত জানেন, বর্তমান, ভবিষ্যৎ, কে কে জান্নাতি, কে কে জাহান্নামী। যেই আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে, যেই আল্লাহ বান্দার গোপন প্রকাশ্য আমল সব জানে, সেই আল্লাহ হাসরের ময়দানে বিচারের আয়োজন করার কোনো দরকার তো নাই, কোনো দরকার তো নাই, কোনো দরকার তো নাই, কোনো দরকার তো নাই। কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মন চাইবে যাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে, মন চাইবে যাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে, জান্নাতি থেকে জাহান্নামী বানাবে। উনি কাদের কাদির, সর্বক্ষমতার অধিকারী, যা মন চায় তা করতে পারে, প্রতিবাদ করারও কোনো ক্ষমতা কারো। সেই আল্লাহ এত ক্ষমতার অধিকারী হওয়ার পরে কি করলেন? বান্দারে দুনিয়াতে থাকো, থাকার পরে আজরাইলের লগে দেখা করো, দেখা করার মরলে, মরার পরে কবরে যাও রে, যাওয়ার পরে 3টা প্রশ্নের উত্তর দাও রে, দিয়ে যদি শান্তিতে উত্তর দিতে পারো নিচের মধ্যে জান্নাতে গালিসে পিছিয়ে যাবে। আর যদি উত্তর দিতে না পারো যারা ভাই আজরাইল জরবান তারে চলে গেলে আমাকে তো টি-20 ম্যাচ শুরু হয়ে যাবে, মারিবে হারা হয় না। তারপরে তুমি হাসরের উত্তরে হাসরের মধ্যে দৌড়াদৌড়ি করো রে, তারপরে বলে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস, তারপরে জিজ্ঞেস করতে হবে অন্য আমল কেমন জিজ্ঞেস, মিসকালা যারা 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 হিসাব দিবে। আল্লাহ সব তো তুমি জানো, অতীত বর্তমান ভবিষ্যৎ। যে জান্নাতি তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দাও, যে জাহান্নামী তাকে ডাইরেক্ট জাহান্নাম দিয়ে দাও। এত মাঝখানে কাল তোমার দরকার কি? আল্লাহ পাক বলেছে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি, ডাইরেক্ট কাজ পছন্দ করি। আল্লাহ তুমি তো জানো কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে হাসরের ময়দানে সবাইকে এক জায়গায় করবা কেন? আল্লাহ পাক নামটা তো খেয়াল কর, আল্লাহ পাক বলে নামটা তো খেয়াল কর। হাসর হাসর ইউহশারু হাসর, আমি 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 যে হাবিবের কারণে সব বানাইলাম, ওই মুস্তাফার নাম আদমের মুখে ওনার উম্মতরা শুনেছে, মুসার মুখে উম্মতরা শুনেছে, ঈসার মুখে উম্মতরা শুনেছে, দেখার তো সুযোগ হয় নাই। তাই আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ সব জানার পর আদম থেকে সব নবীকে এক জায়গায় করলাম, ওনাদের উম্মতকে এক জায়গায় করলাম, আমার নবীকে আলাদা করলাম, সমস্ত নবীকে তার
করে রাখলাম সমস্ত বান্দাকে দৌড়াদৌড়িতে লাগাইয়া একমাত্র এই বিনা চেয়ারওয়ালা মাঠে আমার নবী মুস্তাফাকে আসনের মধ্যে মাকামে মাহমুদে বসায় প্রমাণ করে দিলাম আরশে হক है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की चित्कार दी बोलो सुभान अल्लाह अकबर बोलें ना एक बार सुभान अल्लाह আপনি আমি আমরা সেই নবীর উম্মত একটু জোরে সেজন্য হাসরের ময়দানে আমরা উদ্যান করি উগাই মুসা নবীর উম্মত উগাইরা হদে আই হন সিনোনি উবা হন হদে আই ফুবের উম্মত জিগা আল্লাহ তাআলা হই সুবহানাল্লাহ বুঝাই দাও বাকি আই আলেমা করে দোয়া লইর হদে আন হন ট্রেডিং নাই আন হন কি যোগ্যতা নাই ওলামায়ে কেরাম দোয়া দেয় ফিসুলুতুন আন মাতার উদ্দিন ইনশাআল্লাহ হওয়াত আছে দরবার রহমান সুবহানাল্লাহ মুসা নবীর উম্মত বলে যে আমি উনার উম্মত বাবার কি একটা যিনি আল্লাহর সাথে কথা বলছে মাদ্রাসার উপর হাত দিতে ফটো আইয়া হতো ওই আন্না ফাটাই চলে কিলোড়া গুলো বা তুই দিন মাতরটা হতো হইনা বারো তার নাম রিসাল বেশি দে নাম রিসাল বেশি হইনা বারো হতো কি হইতো সব হতো আমি এর উম্মত ছিল আল্লাহ হতাই তেরে বেটা ইনজি ওল্ড লেটেস্ট সা হতো কি হতো আমরা ওদের উম্মত ছিল সাইরাইশি তুই উনিনের গো আমরা আপডেট আমরা লেটেস্ট আমরা নিউ বুড়াই গেল নিউ বলেন না রে ভাই কারণ আমাদের ধর্ম সবসময় লেটেস্ট আমাদের কোরআন সবসময় লেটেস্ট মনে রাখবেন 2000 সালে যারা ইন্টার পাস করেছে 2019 সালে যারা ইন্টার পাস করেছে যদিও সার্টিফিকেট সবার কাছে আছে কিন্তু যোগ্যতা সবার এক নয় যোগ্যতা সবার এক নয় একজন বলে যে আমি 19 সালে 2000 সালে পাস করছি আমি তো সিনিয়র অথবা ওই ফারো সাইয়া তো কম কথা লে সৃজনশীল বড় আছে পারবে কম্পিউটারের আগের যুগে শুধু কি মাইক্রোসফট ওয়ার্ড এতটুকুর মধ্যে কম্পিউটার ছিল এখন তো কত কিছু আগাইছে এখন একটা মজার বিষয় বলি আপনাদেরকে 2000 সালে যেটা লেটেস্ট ছিল 2010 সালে সেটা ওল্ড হয়েছে এটা ওল্ড হয়েছে 2010 সালে যেটা লেটেস্ট ছিল সেটা এখন যায় ওল্ড হয়েছে এক সময় এটা অনেক দাম ছিল এখন 30,000 40,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কিছু এরকম করে আসে লিখলো কত বৈজ্ঞানিক আসলো কত থিওরি দিয়ে গেল বড় আজব বিষয় 1000 বছর আগে যারা মুসলমান ছিল তারাই বলে যে ওই যুগের মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব 1200 সালের মুসলমান বলে কোরআন শ্রেষ্ঠ 1400 সালের মুসলমান বলে কোরআন শ্রেষ্ঠ 2010 সালের মুসলমানের জবানে শোনা যায় কোরআন শ্রেষ্ঠ বড় অবাককর বিষয় এই টেকনোলজির উন্নত যুগের জন্য সর্ব পরিস্থিতির জন্য টিকে থাকার মতো যা যা দরকার সব আমি কোরআনের ভিতরে দিয়েই আজকে সেই দামি কিতাব আপনার আমার ঘরে কেমন হয়ে আছে জানেন অনেকের ঘরের মধ্যে দেখবেন কোরআনের উপর ধুলের মতো ময়লা পড়ে আছে আমার ভাই বোন যখন আফসোস করে এই দোয়া করলাম কবুল হলো না এটা চাইলাম সেটা পাইলাম না আমি বললাম ভাই একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো তোমার ঘরে মুসলমানের ঘরে আল্লাহর কালামের কিতাবের উপর দুল পড়ে আছে এটা দেখার পরও যে রহমান গজব দেয় নাই তোমাকে ধ্বংস করে নেই আগে সেটা শুকরিয়া আদায় করো আল্লাহর রাস্তে আমাদের কোরআন নিয়ে বিধর্মীরা অনেক কিছু গবেষণা করে বের করে ফেলছে আর সেই কোরআনটা আপনার আমার কাছে দুইটা কারণে বের হয় একটা হচ্ছে দলিল খোঁজার জন্য আর একটা হচ্ছে রমজানের সওয়াব কামানোর জন্য আপনি একটু কোরআনের মধ্যে এমন মজা আছে কারো অন্তর যদি আপনার অশান্তি হয়ে যায় কোনো কিছু যদি ভালো না লাগে একটা অনুরোধ জানাবো হেডফোনটা কানে লাগান সূরা রহমানটা 10 মিনিট তেলাওয়াত শুনে দেখেন চোখ বন্ধ করে প্রেম নিয়ে শুনে দেখবেন 10 মিনিট আপনার অন্তরের মধ্যে প্রশান্তির বাতাস বয়ে যেতে থাকবে কোরআনটাকে প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে একবার হলো কোরআনটাকে একটু হাতে নেন হাতে নেওয়ার পরে দেখেন আমার অপবিত্র হাতে আমার আল্লাহর কালাম আমার মতো অযোগ্য লৌহে মাহফুজের কিতাবটা হাতে নেওয়ার সৌভাগ্য হয়েছে কত ভাগ্য আমাদের একটু চুমু খান না একটু বুকে লাগান না দেখবেন আপনার সবকিছু শান্তি হয়ে যাবে নারে
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা উস্তাদুল উলামা মওজুদা হুজুর কেবলা তশরিফ এনেছেন মঞ্চে। সর্বস্তরের ঈমানী ভাইদের পক্ষ থেকে হুজুরের আগমনকে স্বাগতম জানিয়ে একবার বলেন তো দেখি ঈমানী আওয়াজটুকু লাগাই বলেন মারহাবা। আজকের মাহফিলে এসে আপনাদের কেমন লাগছে? ভালোর আওয়াজটা একটু ভালো করে দিয়ে বলেন তো কেমন লাগছে? হুজুরের তশরিফ আওয়ারই হয়েছে। হুজুরের দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরে। আপনাদের শেষ ভালো যাক, সব ভালো যাক, মনোযোগটা সেই কোরআন আপনার ঘরে আছে, যে কোরআনটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কিছু করতে পারেন না পারেন, সপ্তাহে একবার হলো নিজের হাতে তো পরিষ্কার করুন, চুমুতে একটু খান, বুকে তো একটু লাগান, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে। অন্তর কি পরিমাণ শান্তি হয় নিজেই নিজেকে বুঝতে পারবেন, নিজেই নিজেকে আপনি উপলব্ধি করতে পারবেন যখন আজান আসে। আজানটা কি? প্রত্যেকটি আজান বান্দার জন্য রহমানের দরবার থেকে এক একটি মনে করে দেওয়ার আহ্বান। বান্দা আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি অন্তরের মধ্যে প্রশ্নটি আসবে কি আসবে না? আমি একটু প্রশ্ন করবো, আপনারা এবার উত্তর দেবেন। হুজুরের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করবো। আমাদের কবরের প্রশ্ন আছে না? একটা তিনটা মতামত যেভাবে হোক, তিনটা মশহুর আছে, আমি এটাকে নিয়ে ধরে আগাচ্ছি শুধু বুঝার জন্য। আমাদের কবরের প্রশ্ন হয়েছে কোনো হম্পের উপর দিয়ে আমি যতগুলো সম্পর্কের নাম বলবো প্রত্যেকটি সম্পর্ক শুনবেন, শোনার পর ভাববেন, বাবা করে উত্তর দিবেন। আমাদের কবরের প্রশ্ন কয়টি? আলেমের কবরে, মুফতির কবরে, মুহাদ্দিসের কবরে, মুফাসসিরের কবরে, ইমামের কবরে, বড় ভাইয়ের কবরে, নেতার কবরে, ওনার কবরে, তার কবরে, এনার কবরে, আমার কবরে, আপনার কবরে, নবীর কবরে, নবীর কবরে, নবীর কবরে। শুধু একটু বুঝাতে চাই, কোরআন সবাই পড়ে, বুঝতে গেলে
আল্লাহ রাসূলের মহব্বতের চশমাটুকু চোখের মধ্যে লাগাইতে হবে না ভাই। চশমা যখন আপনি লাগাবেন তখন আপনার ওই কোরআনের ভিতরে শুধু কালি দিয়ে অক্ষর দেখবেন না, আল্লাহ পাকের হিকমত এবং মর্জিও আপনি সেখানে খুঁজে পাবেন। মুয়াজ্জিন যখন আযান দেয় একটু বোঝার চেষ্টা করবেন, নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ নাই। আমরা তাদেরকে সুন্নিও মনে করি না যারা নামাজকে অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি বলে নামাজ পড়া লাগবে না, আমরা তাকে সুন্নি মানিই না। কারণ নামাজ এটা আমার নবী এসেছে, আমার নবী এনেছেন, আমার আল্লাহ দিয়েছেন। কোন বান্দা সেটাকে অস্বীকার করতে পারে যেটাকে আল্লাহ পাঠায়? কোন মত সেটাকে অবাধ্য করতে পারে যেটাকে নবী আনে? এটাকে আমরা উম্মত মানি না। করলে না পড়েন সেটা আলাদা কথা, অস্বীকার করা যাবে না। সবাই বলেন অস্বীকার করা যাবে না। যখন আপনি এই আযানটা শুনেন, দেখেন আযানের ভিতরে, নামাজের ভিতরে কত রহস্য। কালিমার মধ্যে আল্লাহ এবং নবীর নাম একসাথে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একসাথে, কিন্তু আযানের ধ্বনিতে আল্লাহ কি করলেন? নবীর নামকে নিজের নাম থেকে আলাদা করে ফেললেন। আল্লাহ সব জায়গায় রাখলেন, নবীর নাম সাথে, আযানের মধ্যে আলাদা করলেন কেন? আল্লাহ বলছে এটাই তো হিকমত, এটাই তো বুঝার। কারণ এই নামাজ তো আযানের, আযানটা তো নামাজের জন্য, এই নামাজ তো জান্নাতের চাবি। সবাইকে তার জান্নাতের চাবি দেওয়া যাবে না, কিছু শর্ত তো মানতে হবে, তাই আযানের মধ্যে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন আযানের ধ্বনি বেশি আছে, প্রত্যেকটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে মনে করাই দেয়া, বান্দা সকাল 8টা থেকে 1টা পর্যন্ত যা কষ্ট করেছিস, দোকানে ইনকাম যা করেছিস, পরিবারের জন্য সময় দিয়েছিস, পরিবারের জন্য ইনকাম করেছিস, এই 1টা থেকে 4টা স্মরণ করে দিলাম, তুই এখন আমার দিকে আয়, যে রিজিক দিয়েছে রিজিক দাতার কাছে আয়, রহমানের দিকে আয়। এই 8টা থেকে 1টা পরিবারের জন্য অর্জন কর, 1টা থেকে 1টা তোর কবরের জন্য তুই অর্জন কর। তাহলে দুনিয়ার ডিউটিও হয়ে যাবে, কবরের ডিউটিও হয়ে যাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। বড় মজার একটি বই, যারা পড়েছেন তারা জানেন। এই প্রতিকৃত বইটি আপনাদের আশেপাশে অনেক ভাইদের কাছেও আছে না? নাই? আমার ভাই যারা যারা আছেন একটু দাঁড়ায় যান। কে আছে? বই 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 বসেন। এই বইটা নিয়ে কে যাচ্ছে? আমার ভাইরা যাচ্ছে। দাম কত এটা? হাদিয়া কত? 150 টাকা। বেশি হয়ে যাবে না? বেশি হয়ে যাবে না। এটা সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো, যদি লেখার স্বাদ পাইতে চান, ঈমানের মজা পাইতে চান, এই বইটা নিয়ে 6 পৃষ্ঠা ভরে দেখবেন। আশা করি 6 পৃষ্ঠা ভরা ভরা লোভ সামলাতে পারবেন না, শুধু পড়তে ইচ্ছে করবে। আমার ভাই মাহাদি আলী খুব সুন্দরভাবে লিখেছেন। যাদের ইচ্ছা হয় আপনারা বইটা ক্রয় করতে পারেন। এর ভিতরে ইনশাআল্লাহুল আজিজ আমার হুজুর কেবলা তাকরীর পেশ করবেন। শেষটার মধ্যে আমি চলে যাচ্ছি। যাদের যাদের পকেটে মোবাইল আছে, মোবাইলে যাদের টর্চ লাইট আছে, একটু টর্চ লাইটটা জ্বালাবেন। জ্বালান সবাই জ্বালান, সবাই টর্চ লাইট জ্বালান। ওদুনা না জ্বালান, তাতে সানসার ভিডিও রাতে হতা হতে নই দেওয়া হয়। সবাই জ্বালান। যে না জ্বালাইবো ঈদের খবর তো লইব না, মোবাইলটা কেনা সবাই জ্বালান। জ্বালাইছেন? এখন আমার সাথে সাথে নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, रहमत की आमद, मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। শেষবারের মতো সবাই কি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার যত শক্তি আছে
বলে ওঠেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজ লাগাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত আল্লাহর দরবারে তুলে দেন সবাই ক্ষমার নিয়তে। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উলামায়ে কেরাম থেকে দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের জন্য দোয়া আছে, বিল খুসুস হুজুর কেবলার থেকে দোয়া আছে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।